আপনার ফেসবুকের ভাগ্য তখনই বদলে যাবে যখন আপনি নতুনদের নজরে পড়বেন। তাই নতুনদেরকে বেশি বেশি করে সাপোর্ট করলে ইনশাল্লাহ আপনার পেজটাও বড় হবে খুব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম আমার আরেকটি ব্লগে। আমার ব্লগটিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই তো অনেকদিন ব্লগ দিচ্ছি না, তাই আজকে একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আসলে আজকে সারাদিন কি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, অন্ধকার। মানে শীতের মধ্যে যদি এতটা বৃষ্টি হয় তাহলে মানুষের বেঁচে থাকাটা একদমই দুষ্কর হয়ে পড়ে। তো কি আর করা, মানুষকে তো বাঁচতে হয়। যাই হোক, সকাল সকালে তো খিচুড়ি রান্না শুরু করেছি। তো বৃষ্টির দিনে সবাই একটু খিচুড়ি খেতে মন চায়, সেটা আর কি। এই তো খিচুড়ি রান্না করবো, সব ধরনের ডাল একসাথ করে একদম ভাজা করে, তারপর চাল দিয়ে রান্না করে নিয়েছি আমরা। আসলে আর একদিন এই খিচুড়িটা করেছি, তখন সবাই নাকি ভালো লাগছে, তো আজকে আবার সেই খিচুড়িটা করতে হলো। আগের দিনের মাংস ছিল আর সাথে তো ভর্তা রেসিপি। আর আমাদের স্পেশাল সামিয়া জান প্রিয়ন্তী, ও আমাদের জন্য আজকে চিকেন ফ্রাই করবে। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমার লাইভে দেখবেন একজন আসে সব সময়, সামিয়া জান প্রিয়ন্তী। তো ওদের পরীক্ষা শেষ, তো আমি ওকে ইনভাইট করছি। আমার বোনরাও আসছে সাথে, ওরও ইনভাইট করছি। ও আমাদের বাসায় আসছে বেড়াতে। তো ওর একটা রেসিপি, এটা চিকেন ফ্রাই। তো আজকে আমাকে চিকেন ফ্রাই করে ও খাওয়াবে। তো এই তো চিকেন নিল, এটাকে একটু পরিষ্কার করে ধুয়ে টুয়ে এনে তারপরে এক এক মশলা সব অ্যাড করতেছে। ও আসলে এগুলি খুব একটা পারে না, মানে রান্না টানা জানে না বললেই চলে। তো এখন থেকে ট্রাই করতেছে একটু একটু, কারণ সামনে ওর হয়তো বিয়ে টিয়ে হবে, সব মিলাইয়া তখন কিন্তু প্রয়োজন হয়ে যাবে আর কি। তো যাই হোক, এই তো চিকেনটা ভালোভাবে প্রেস করে ধুয়ে সাথে এক একে সব মশলাও অ্যাড করে দিল। একটু কাজু বাদাম কাঠবাদাম পেস্টটা দিয়েছে যেন একটু খেতে ভালো লাগে সেটার জন্য। আর এই তো সয়া সসটা একটু যা যা আছে। ও কিন্তু আবার এটার মধ্যে এই যে সস আছে না, সস দিতে ভুলে গেছে। আবার ওই তো এখানে আবার সে একটু সস দিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে আবার মেখে নিবে। আর প্রচন্ড ভয়তে আছে, বারবার বলতেছিল আমারটা জানি কেমন হবে, আমি পারবো কিনা। তো যাই হোক, অবশেষে খুব সুন্দর করে ও কিন্তু করে নিল। আর সবচেয়ে মজার কাণ্ড হচ্ছে, যখন ও তেলে দিচ্ছিল, অনেক দূরে থেকে সে দিচ্ছিল, মানে তেলটা যেন ওর গায়েতে না পড়ে। কি যে অবস্থা, আমি তো হাসতে হাসতে একদমই শেষ। ওই যে এগুলো দিচ্ছে তখন ওর প্রাণ যায় যে অবস্থা, মানে এত দূর থেকে দিল। যাই হোক, চিকেন ফ্রাইটা অনেক ভালো হয়েছে। আর আমরা খিচুড়িটা কিন্তু রাত্রে খাবো সবাই। আর কিছুর সাথে খাওয়ার জন্য ভর্তা করে নেওয়া হয়েছে 2 রকম, সাথে আগের দিনের গরুর মাংস আর এই তো মানে চিকেন ফ্রাই। তো যেটা বলছিলাম, আপনি যদি পেজে সাফল্য পেতে চান, অবশ্যই নতুন পুরনো সবাইকে সাপোর্ট করতে হবে। তবে নতুনদের নজর যদি একটু বেশি পড়েন, কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যাবেন। আমি দেখছি নতুনদেরকে সাপোর্ট করলে সেটা কিন্তু সাপোর্ট পাওয়া যায়। তবে হ্যাঁ, সবাই না, 2-1 জন ছাড়া কিন্তু অনেকেই খুব ভালোভাবে সাপোর্ট করে। আমি ওদের করছি, ওরা আমাকে সাপোর্ট করছে। এই তো আমি অনেকদিন কাজ করি না, বাট এখনো করলে দেখি কিছুটা। এই তো ওরা আসে, ভালোই লাগে। পুরনোরা মনে রাখে, তবে খুব বেশি রাখে না। তো যাই হোক, নতুন পুরনো সবাইকে সাপোর্ট করেন, তাহলে হয়তো আপনি করতে পারবেন। সবাই সবাইকে বেশি করে সাপোর্ট করলে এগোনো যায়। আমি আসলে অনেকদিন থেকে আনঅ্যাক্টিভ, খুব একটা ভিডিও টিডিও দিই না, বাট এখন থেকে চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা সাথে থাকবেন, আমি অবশ্যই থাকবো, ইনশাল্লাহ পাশে থাকবো। আর এই তো দেখেন আমাদের খিচুড়ি একদমই রেডি। খিচুড়ির সাথে 2 রকমের ভর্তা, সাথে চিকেন আর সাথে গরুর মাংস। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। সাথে থাকলে আপনাদেরকে অবশ্যই ইনভাইট করতাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক দোয়া রইল।